আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো গত 32 ঘন্টায় দেশে কি হচ্ছে মোটামুটি সবারই ধারণা আছে। যাক, এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো আজকে কিছু ভাইরাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নম্বর আজ থেকে আর থাকবে না। ধানমন্ডি 32 তো পুরা জয় বাংলা করে দিল। আফা লাইভে আসার কথা শুনে ছাত্র জনতা ধানমন্ডি 32 সহ সারা বাংলাদেশে ভাঙচুর চালায়। একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলাই আর কি। ছাত্র জনতার উদ্দেশ্যে আফা ভাষণ দিবে, তো ছাত্র জনতা 32-এর মধ্য দিয়ে আফাকে বরণ করে নিয়েছে। বাইরা আমার, 32-এর একটা ইটও যেন অবশিষ্ট না থাকে, অবস্থা ঠিক তেমনই হয়েছে। একটা ব্যাপার হচ্ছে কি জানেন, 15ই আগস্ট যেমন বাংলার জনগণের উপর আপার ক্ষোভ ছিল, সেটা প্রতিশোধের মধ্য দিয়ে আদায় করেছে। এবং ঠিক একইভাবে 5ই আগস্ট ক্ষমতায় থাকতে না পেরে তার দলের নেতাকর্মীদের উপরও ক্ষোভ জন্মেছে এবং তাদেরকে মার খাওয়ানোর জন্য প্রতিশোধ আকারে একবার এক কাহিনী করে তাদেরকে বের করে মার খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। তুই সমঝা? তো আফসোস ভাইয়েরা, রাজনৈতিক মায়ের কিন্তু খুবই কঠিন। যদি বুঝে না থাকেন তাহলে অবস্থা ঠিক 5 তারিখের মতো হয়ে যাবে, কারণ বাংলাদেশে এখন 5 তারিখ মানেই ভয়ঙ্কর দিন। কথায় আছে না, কষ্টের পরে সুখ আছে। সবাই 32 ভাঙাতে অনেক পরিশ্রম হয়েছে, তাই এখন একটু চিল মোডে আছে। আর আফাকে মেহমানদারির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। অতিরঞ্জিত হলে অবস্থা ঠিক এমনই হবে, দেখেন। তেমন কিছু না, খালা আসছিল 32-এ জয় বাংলা স্লোগান দিতে আর ভাঙার কাজ বন্ধ করতে, তাই পোলাপাইন খালারে একটু মেহমানদারি করলো। তবে ব্যাপারটা খুবই আফসোসের ছিল এবং ক্ষোভেরও ছিল। মহিলা মানুষ, না মারলেও হতো। তো আমার কথা হচ্ছে, আপনারা এত অতিরঞ্জিত হতে যান কেন? যেখানে বড় বড় নেতারা চুপ হয়ে আছে, সেখানে আপনারা আতিফাতিরে এত অতিরঞ্জিত দেখান কেন? নিজের জায়গা থেকে চুপ থাকাই ভালো। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা উচিতই হয়েছে। যেখানে বড় বড় নেতারা চুপ, সেখানে তুমি আতিফাতি কাজে বাধা দেওয়ার কি? তো কাজে বাধা দেওয়ার আপ্যায়ন পাইছো তো এবার। আমার এখানে জয় বাংলা একজন এসে আসছেন ভাই, কি বলেন ভাই, বলেন জয় বাংলা ভাই, বলেন কি এসে বলেন, বলেন সুন্দর করে বলেন। যদি গালাগালি না করে সুন্দর করে কথা বলতেছিল, আপনার কথা জবাব দিব, বলেন ভাই। ঠিক আছে ভাই, সমস্যা কি?
ইয়ে করলেন, এটা করলেন করলেন, আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা করলেন, মারবেন, ও মারবে, আমার মারবে কি ভাই, এরকম হাতে হুতুম করতেছেন কেন ভাই? এটা করে ফেলেন। আমি বলুম না, আমার শরম করে। হকার যখন ভুল করে ইলিয়াস ভাইয়ের লাইভে ঢুকে পড়ে, কি ক্ষমতা, কি দম্ভ, অথচ আজ চেহারা দেখানোর সাহস করছে না। দেখেন তো, বাকিরাও সাবধান হয়ে যান। আপনারা অতিরঞ্জিত কিছু করতে যাবেন, আপনাদের অবস্থা এর চেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। আমি কি আপনাদের জন্য কিছু করিনি? আমি কি আপনাদের অন্য বস্তু বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। খুব কষ্ট হচ্ছে শোনা গো আমার। এ হচ্ছে 32 ভাঙার পর নেতাকর্মীদের অবস্থা। আপনার এক লাইভেই তো দেশকে আবার 5 আগস্ট বানিয়ে দিয়েছেন, তাও ছিল 5 তারিখ। আপনার স্বজন হারার বেদনা আছে, কিন্তু এতগুলা যে ছাত্র খুন করছেন সেটা নিয়ে তো কোনো অনুশোচনা, অনুতপ্ত হননি। এসেছে একটু আগেই, অনেকটা মনে করেন উৎসাহ নিয়েই। কারণ যাই বলেন না কেন, আমাদের জেনারেশন জেনজি যেটা, এটা আমরা এটা অনেক বড় একটা পার্ট। আমি বলবো না পুরোটাই, কিন্তু আমরা এটা অনেক বড় একটা পার্ট। এখানে আসার পরে মিক্সড ফিলিংস, কারণ 71-এর আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু, 71-এর পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো এটাই একটা কথা আছে যে ইউ আইদার ডাই আ হিরো অর ইউ লিভ লং ইনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে, বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল। তো আমি আশা করছি যে বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতা আসুক না কেন, উইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এটা দেখে আপনারা মনে রাখবেন যে আমরা যদি তাদের মতো কার্যকলাপে যাই, আমরা যদি তাদের মতো কিছু করি, তাহলে সেটা শেষ পরিণতি কি হবে। এটাই। থ্যাংক ইউ। আর লাস্টলি বলতে চাই, শেখ হাসিনা, ইউ হ্যাভ মেসড উইথ দ্য রং জেনারেশন। তীর কোন দিকে ছুটে মারলো বুঝলেন তো? সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধান হয়ে যান। আর ওদের মতো চিন্তাধারা থাকলে তাহলে সেটা জেনজি জেনারেশনে সম্ভব না। এইটা আবার কে বানাইলি রে? তবে বল্টু দাদা যদি বাইসা থাকতো ঠিক এইভাবে ফালানো লাগতো এখন। আমাদের মেহের আফরোজ শাওন আবার কেরা উঠেছে। কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরাতে থাকে। আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার সময় শাওন আপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন। হুমায়ুন আহমেদের জীবনে যে পাপ ছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে এই বদমাশ মহিলাকে দিয়ে। সেই বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে, তারপরে অভিনয় পারেন, অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা। তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই, তার মধ্যে আসলে ভালোবাসা। আর একটা বিয়ে করবে কে? যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে, দেখলেই তো বুঝবে যে কারিনা না জয়ী না। বিয়ে তো কেউ করে না, এই কারণে বিয়ে করেন। আপনারা মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন। যারা খায় মাগনা খায়, মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হলে এটা সমস্যা না, এইভাবেই খাচ্ছে ওনাকে। আর টাকা পয়সা কিছু আছে, সুগার মামি হয়ে এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে। এই সুগার নানি এখন ধরেন ই করে, এই পোলাপা নিয়ে টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছে, হুমায়ুন আহমেদের সব দখল করেছেন, থাকবে। ঠিক আছে, শাওনদের মতো কিছু মাল আছে যারা টাকার মাধ্যমে সবকিছু করতে পারে। আমারও ঠিক একই প্রশ্ন, মাগনা খাইতে পারলে বিয়ে কেন? আসল ব্যাপার হচ্ছে জানেন কি, যে তার বান্ধবীর বাবাকে বিয়ে করতে পারে, তার বাপের বয়সী একজন লোককে সম্পত্তির লোভে বিয়ে করতে পারে, ওইসব ম্যাগিদের জন্ম কচু খেতে এবং ছায়ের স্তূপে হয়েছে। কারণ এইসব প্রোডাক্ট হচ্ছে শুধু মাগনা খাওয়ার জন্য। তবে একটা গুড নিউজ হচ্ছে কি জানেন, ম্যাগি গ্রেপ্তার হয়েছে। খুব কষ্ট হচ্ছে শোনা গো আমার, তাই না? এটা পুলিশ না রে বাপু, যে ওদের সামনে এভাবে চুল জাকানি দিবি, স্টাইল করবি। এটা সেনাবাহিনী, ওদের সামনে এগুলা চলে না। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। মাকে হাসপাতালে রেখে 11 বছরের ম্যাগি টিকটকার নাগরের হাত ধরে বাইগে গেছে। ওর বয়সে আমরা লাটিম ঘুরাইতাম, আর ওই হালি পুরা দেশের ঘুরাইয়া দিছে। আমাদের সময় 11-12 বছরের ছেলে মেয়েরা তো এই ধরনের খেলনা ফোনগুলা নিয়ে খেলায় মগ্ন ছিল, আর এখনকার 11 বছরের ছেলে মেয়েগুলা ম্যাগি হইয়া টিকটক কইরা নাগরের হাত ধইরা উইরে বেড়ায়।
তবে আফসোস আমাদের সময় আমরা খেলনা নিয়ে খেলাধুলায় মগ্ন ছিলাম, আর এখনকার জেনারেশন বয়ফ্রেন্ড নিয়ে খেলাধুলায় মগ্ন থাকে। তো ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভাইরাল ভিডিওগুলো পাওয়ার জন্য এবং দেখার জন্য। আহা চাচা, সুবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? 11 বছরের বিচ্ছেদ, খুব কষ্ট হচ্ছে তাই না? আহ সোনা গো আমার। এগুলো হচ্ছে সম্পূর্ণ মা বাবা এবং তার গার্ডিয়ান থেকে, যে আপনার সন্তান দৈনিক কি করতেছে, তার হাতে যে মোবাইল ফোন দিলেন, স্বাধীনতা দিলেন, সে কি করতেছে এগুলো অবজার্ভ করা দরকার। তো আপনার সন্তানকে আপনি স্বাধীনতা দিয়েছেন, সে তো এগুলা করবেই, দোষ তো সম্পূর্ণ মা বাবার।